ওই যা বলার বললুম, এখন ওরা ভাববে। হ্যাঁ হ্যাঁ বাবা সুবোধ, এবার তাহলে চলি। বড় ভালো লাগলো জানো, বড় ভালো লাগলো। ও এবার চলো, রাজ্যে বাড়ছে। যা বলছি চল চল চলো না, বলেছি শালা কানা খোঁড়া 3 গুণ পাড়া। এখন ওরা ভাবতে দাও না, ওরা ভাবো। চলো তো, রাত বাড়ছে। চাটা খুব ভালো ছিল। আগে আপনাদের জন্য কি গাড়ি আনতে বলবো? হ্যাঁ সেই ভালো, সেই ভালো। আর বাবা সুবোধ, বাপের সম্পত্তির অধিকার ছাড়বে কেন? ফাইট করো, ফাইট করো, টিল দ্য এন্ড ফাইট করো। ইংরেজি বলছি? ওরে পেগা, যা যা গাড়ি ডেকে নিয়ে আয়। গাড়ি কিন্তু এখানে আসবে না, ওই গলির মোড় অব্দি হেঁটে যেতে হবে। তাহলে কিন্তু ওই ভাড়াটা একটু দিয়ে দিত। হ্যাঁ আসলে খুচরো পয়সা সে হবে খোলা। চলো তাহলে ওই কথাই রইল। চলি বাবা, ভেবে দেখো। 50-50, বুঝতেই তো পারছো সংসারের যা অবস্থা। তোমাদের অবস্থার কথাও ভেবো। আমরা সাক্ষী দিলে ভাগাভাগিটা এমনটাই হয়েছিল, আর না দিলে হয়নি। চলি, আসো। এসো রামজীবন, এসো। টাকা? দুজনে মিলে 100 টাকা নেবে, তবে ওরা সাক্ষী দেবে? বোঝো এখন, তাও যদি সাক্ষী দিলে আমরা কেসটা জিতে যেতাম। পেবা বল। এ মামলা মোকদ্দমার ব্যাপারে ওরকম ভাবে কিছু বলা যায় না। আমায় দে, আমায় দিয়ে এসো। আরে কাজের কথা তো কিছু বলতে পারছিস না, মুখ খুলে তো 4টি জ্ঞানের কথা শুনিয়ে দিচ্ছি। এভাবে হয় নাকি? এই তো বলছিস এদের না দাঁড় করালেও চলে, তারপর যদি মামলাটার উল্টাপাল্টা কিছু হয়ে যায়? কি মুশকিল? তাহলে এই 50 টাকা দিয়ে দুটো বুড়োকে কিনতে হবে এখন? বলছি ওই হারলে টাকাটা ফেরত দেবে তো ওরা? হ্যাঁ তাহলে কি করবো বল, কি করতে বলছিস বল আমায়। আহা, ওরা মাথাটা একটু ঠান্ডা করো দিইনি। এইভাবে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করলে এতে কি মামলা যেতে যায় না? এরা এরকমই বাবা, দাদার ঘরে বসে খাচ্ছে, আবার তাকেই দুষছে। এরা কিচ্ছু করবে না, তুমি যা একটা উপায় করো। ওরা এখন টাকার গন্ধ পেয়েছে না। ওরা যা চাইছে আমরা যদি না দিই, উল্টো সাক্ষী দিতে কতক্ষণ? কি জানেন কেদার বাবু, চারিদিকে এত টাকা খরচ, তার মধ্যে আবার এই উৎকট খরচা আমি দেবো করতে হবে বলুন। দেখো, এখন ওনাদের মুখ থেকে টু শব্দটি বেরোবে না। লজ্জা হওয়া উচিত এদের। দেবো, তুই কত দিতে পারবি বল? আমি দেবো দেবো আমি। আগে দেখো কে কত দেয়। আর বেভা, এই বেভা, তুই কত দিতে পারবি? আমি দেব ওই
কত আর 10 টাকা দিয়ে দেবো। কি বুঝলেন কেদারবাবু? 100-র মধ্যে 10। এ নয় বাকি অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। মা, আপনি যদি অনুমতি করেন তো আমি ছি ছি, ও কথা বলো না বাবা জীবন। তুমি তো অনেক করছো, টাকা পয়সার কথা তুলো না। শোন শুভ, তুই পরশু দিন ওদের বাড়িতে গিয়ে মেয়ে দেখে একবারে পাকা কথা বলে আয়। ওরা তো বলছিল ওদের তারা আছে, এবার বলবি যে আমাদেরও তারা আছে। পারলে মাঘের শেষে কিংবা ফাল্গুনে বিয়েটা লাগিয়ে দে। মা, এর মধ্যে আবার বিয়ে? ওইটাই তো উপায় বাবা, ঠান্ডা মাথায় ভাব। তোদের তো মামলা মোকদ্দমার জন্য টাকার দরকার। বিয়েটা হলে তাহলে তো ওই যৌতুকের টাকাটা আমার হাতেই আসবে। শোন শুভ, এই টাকার অর্ধেকটা মামলার জন্য রাখবি, আর অর্ধেকটা দিয়ে জমিতে বায়না করবি। এ টাকা আমি মাটিতে পুঁতে রাখবো। হাতে টাকা থাকলে থাকে না। বিয়েটা এখন না হয় পিছিয়ে দাও মা। সবের মধ্যে আবার কি দরকার? চুপ কর। তোর বিয়ে কি তোর কথা মতো হবে, না সংসারের প্রয়োজন মতো হবে? ভালো হয়েছে, খুব ভালো। সংসারের দরকার মতো এখন আমার বিয়ে হবে। সবাইকে বাদ দিয়ে কোপটা আমার ঘাড়েই পড়বে। কেন কেন শুনি? আমার পাওনা নগদ, আমার যৌতুকের টাকা 5 ভূতের কাজে লাগবে কেন? লাগলে বা কি শুনি? মেয়েরা তোমার মুখ ভেঙে দেবো, কত বাঁকা কথা। এই খুব কথা হয়েছে না? হ্যাঁ, তোলো না। নিজের বিয়ের টাকায় বাড়ি তোলো, দোতলা করো, বাগান করো, দেখি তোমার কত বড় ক্ষমতা। দেখি। নেই তো শেষদা, তোমার মতো আমার ক্ষমতাই নেই। তোমার মতো উকিল ছেলের জন্য মেয়ের বাপেরা বড় যৌতুক, বড় নগদ, আরো কত কি দেবে। আমার মতো ছেলের জন্য অত দেবে বলো তো? হাসছো কেন মূর্খ, হাসছো কেন? আমি পাওয়ার যোগ্যী, তাই দেবে, বুঝেছো? বাজারে আমার দাম আছে, আমি দামি। তখন দামই হবার দাম চুকো। এই তোমাকে না মেরে একদম। খালি রব না, খালি আমার ওপর রব। নিচে তো কিছু বলতে পারলে না, তখন গড়গড় করে উপরে চলে এলে। লাভটা কি হলো? দিয়ে দিলেন, মা বিধান দিয়ে দিলেন, ওই টাকায় জমির বায়না করা হবে। আর সব বড় বড় দাদারা সবাই ঘাড় নেড়ে সায় দিয়ে দিল। বাহ! আচ্ছা, সমস্ত মিটলে আমার টাকাগুলো আমি ফেরত পাবো তো? না না, এগুড়ে বালি। আর বাড়ি শুদ্ধ সবাই ওই বাসাতেই থাকবে। মার সামনে বলতে পারবে তো কথাগুলো?
এই শোন, সবাই কি আমার কথা শোনার জন্য বসে রয়েছে? ধুর, ভালোই, আমার বে আর আমি কথা বলতে পারবো না। মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর, সকলে বাক্য কবে তুমি রবে নিরুত্তর। মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর। এই তুই থামবি নাকি গলাটা টিপে দেবো তোর? আরে আরে আমি তোমার জন্য তো বলছি কথাগুলো। কি অবস্থা ভাবো তোমার তো, হ্যাঁ হ্যাঁ, তুমি অত বড় একটা দামি ছেলে কিন্তু কথা বলার জন্যই। শালা ঘুটে পড়ে আর গোবর হাসে। হাসো, হেসে নাও, যত খুশি হেসে নাও। এই যে বাবা, তোমারও দিন আসছে যখন তোমার যৌতুকের টাকা ওই 5 ফুটে লুটে পুটে খাবে, সেদিন মজাটা বুঝবে। চোখের তাকানো, চোখের টাকা তাকিয়ে অতগুলো টাকা আমার খসিয়ে দিল। আমি দিলুম? নয়তো কে দিল? কে অমন করে তাকালো আমার দিকে? আমি তোমার দিকে অমন করে তাকালেই বুঝি তোমার খরচা হয়ে যায়? গেলই তো, দেখলেই তো। তুমি কিছু মতলব করছো? মোটেই না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আগে যদি জানতাম অমন তাকালে তোমার খরচা হয়, তবে রথের মেলার সময় অমন তাকাতুম, গিরি কাপড় নিয়ে এলে অমন তাকাতুম, পুজোর সময় তাকাতুম, মিঠাইওয়ালা হাঁক পারলে তাকাতুম। থাক থাক থাক, অত সব টাকাতে হবে না। তাকাবো না তাহলে? তুমি অমন করো না মেজে বউ। তুমি হারাম যেটা বুড়োগুলোকে চেনো না, ওদের জন্য আমার এতগুলো টাকা খসে গেল। হ্যাঁ, ওরা না হাত মুছলে না আরো টাকা আদায় করবে, ওদের খাই মেটবার নয়। হ্যাঁ গা, এই কদিনে তোমার শরীরটা তো অর্ধেক হয়ে গেছে গো। আর শরীর কোথা থেকে কি করে যে কি সামলাবো কিছুই তো বুঝে উঠতে পারছি না গো বড় বউ। 50 টাকা করে চাইছে, ওই কটা তো টাকা মাইনে পাই, তারপর উকিলের খরচা আছে, নিত্যদিন আদালত যাতায়াতের খরচা আছে, সংসার খরচা। আমি প্রথমেই বলেছিল দেখবে সবটা একা তোমার ঘাড়ের ওপর এসে পড়বে, তখন তুমি বললে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন কি করবো বল, সব যেন কেমন জট পাকিয়ে গেল, শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ গা, তুমি এমন করলে কি করে হবে বলো? আমাদের কি হবে? কোথায় যাব আমরা? এই যা, ও বড় বউ, বড় বউ কাঁদছো কেন? কিন্তু কোথায় আবার যাবে? আমি তো আছি। আসলে মাঝে মাঝে না কেমন জানি পাগল পাগল লাগে। আচ্ছা, মেজ ঠাকুরপো, সেজ ঠাকুরপো, ওনারাও তো কিছু দেবেন নাকি? হ্যাঁ, ওই পেবোটা হয়তো মেজো বোর তারাই পড়ে কিছুটা দেবে। পেবাটাকে আমি বিশ্বাস করি, নির্লজ্জ একটা। ওর একটু একটু করে রাজুর বের ধার কর্যগুলো শোধ করছিল, তার মধ্যে তো শুরু হয়ে গেল মামলার খরচা, সামনে আবার দুটো বে। আচ্ছা, ছোট ঠাকুরপোর বেও কি একই সঙ্গে হবে নাকি? মা যখন বলেছেন তখন দেবেন।
হ্যাঁ গা, মা বলছিলেন যে পেয়ে দিলে নাকি ঘরে টাকা আসবে, তাতে তো তোমাদেরই সুবিধা হবে, বলো? সুবিধে কি জানো বড় বউ, মা তার ছেলেদের তো এখনো পুরোপুরি ভালো করে চেনে নি, তাই বলেছে ওই পেভার বের যৌতুকের টাকায় যদি মামলার খরচ চালানো হয় আর বাড়ি বানানোর জমি কেনা হয়, আজ বা কাল আমাদের ভাই ভাই যে শরিকি মামলা হবে না কে বলতে পারে? তুমি হারারাম যেটা বুড়োগুলোকে চেনো না, ওদের জন্য আমার এতগুলো টাকা খসে গেল। হ্যাঁ, ওরা না হাত মুছলে না আরো টাকা আদায় করবে, ওদের খাই মেটবার নয়। তার থেকে বাঁচার জন্য তো মেজো বউয়ের আরেক কানা কথা শুনতে হয়। কি কথা? বরানগর যেতে হয়। গেলে কি হবে? ওখানে যে সাক্ষী আছেন তিনি তোমাদের আত্মীয়, তিনি হয়তো টাকা পয়সা নিয়ে এমন করবেন না। কি ভাবছো? যাব। যাবে? যাব, মহারানীর আদেশ। মানার মতো আদেশ বলো। হয়েছে হয়েছে, বাকি ফোন ছুটি। এবার মেয়ে দেখাটা মিটে যাক, তারপর সে নাই দেখা যাবে। তুমি যাবে মেয়ে দেখতে? হ্যাঁ, সে তো আমাকে যেতেই হবে। আমিও যাব, আমাকে নিয়ে যাবে? তুমি? হ্যাঁ। তুমি কি করতে যাবে? কেন, মেয়ে দেখতে যাব। তুমি মেয়ে দেখে কি করবে? বারে আমার ছোট যা আসছে তাকে দেখে শুনে আনবো না? আচ্ছা, তোমার মাথায় কি কখনো একটা ঠিক ভাবনা আসে না? কেন, বেঠিক কি? কেন বেঠিক কি? আচ্ছা, এবারে তো আরেকটা বউ আছে, ওই সে তো এই বায়নাটা ধরছে না। বায়না ধরছেন না মানে তার ইচ্ছে করছে না, এমনটা তো নাও হতে পারে। না, তুমি যাবে না, ব্যাস। কেন? এবারই বউরা অমনি কোথাও যায় না, তাই। ঠিক আছে? ও আচ্ছা, মা মেয়ে দেখবেন না? সে মার ইচ্ছে হলে গিয়ে দেখবে। গিয়ে দেখবেন তো? হ্যাঁ, দেখবে। কেন, মা কেন যাবে? মাও তো এই বাড়ির বউ। এড়ে তক্ক করো না। অমনি জবাব দিতে না পারলে এড়ে তক্ক। তুমি এক কাজ করো, তুমি মাকে গিয়ে শুধিয়ে এসো। মা যদি হ্যাঁ বলেন, তুমি কিছু বলবে না তো? না, না, ওই মাকে বলে তুমি ওই জামাইবাবুর সাথে কথা বলার মতো এই মত আদায় করে নেবে, চলবে না। আমি কি তোমার বুদ্ধিগুলো একদম বুঝি না, তাই না? আরে এক জায়গা পেট নিয়ে এদিক ওদিক করবে, তোমার লজ্জা করবে না? লজ্জা কিসে? ও ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি যাবো না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যেতে চাইবো না। শান্তি তো, ঘুমাও। এমন সব কথাবার্তা বলো না, মানে দেখছো টাকা পয়সার ঝামেলার মধ্যে রয়েছি, তার মাঝখানে সব। না, তাড়াতাড়ি শুতে এসো। ও ঝামেলা কোনো কালেও মিটবে না।